সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আগামী 25 তারিখ তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো হাতে আছে মাত্র আর 7 দিন। তো এই 7 দিনে কী করা যায়, কীভাবে পরীক্ষায় ভালো করা যায়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে কিছু কথা বলবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমরা যেটা করতাম, শেষ 7 দিন আমরা মানসিকভাবে অতটা চাপ নিতাম না, একটু রিল্যাক্স থাকার চেষ্টা করতাম এবং যেগুলো পুরনো পড়া সেগুলো রিভিশন দিতাম, নতুন পড়া ততটা ধরতাম না। আর যদি সাবজেক্ট ওয়াইজ বলি, বাংলা এবং ইংরেজি অবশ্যই লিখিত ছেড়ে আসা যাবে না এবং এমসিকিউ অবশ্যই 5-এর উপরে মার্ক এনশিওর করতে হবে, লিখিত ছেড়ে আসা যাবে না। আর সাধারণ জ্ঞান একটা চান্স পাওয়ার জন্য খুব বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর, ট্রাম্প কার্ড, এটাতে অবশ্যই 20-এর উপর তুলতে হবে এবং 15-র নিচে পাওয়া যাবেই না। সাধারণ জ্ঞানে ভালো করতে হলে অবশ্যই এই মাসে সাম্প্রতিকগুলো একটু ভালো করে দেখবে, বিশেষ করে এই মাসে যে ঘটনাগুলো ঘটতেছে গত 2 মাস ধরে। আর পরীক্ষার হলে কোশ্চিন পাওয়ার পরেই তোমরা শুরুতেই সাধারণ জ্ঞান কোশ্চিনে আনসার করার চেষ্টা করবে, কারণ সাধারণ জ্ঞানে 30 মার্ক। স্নায়ুচাপ কমানোর জন্য এবং পরীক্ষার হলে রিল্যাক্স থাকার জন্য সাধারণ জ্ঞান আগে উত্তর করাটা খুব যুক্তিযুক্ত কাজ হবে। সাধারণ জ্ঞানে কিছু টপিক বেশি করে দেখে যাবে, যেগুলো থেকে কোশ্চিন আসবে 100%, যেমন খেলাধুলা, সাম্প্রতিক, পুরস্কার, পদক, সাম্প্রতিকগুলো দেখে যাবে। এরপর উপজাতি, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের পাঠটা, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। এরপরে হলো আন্তর্জাতিকের ক্ষেত্রে জাতিসংঘের পাঠটা, বিভিন্ন সংস্থা, সাথে এসডিজি। এরপরে ভূগোলের যে পাঠগুলো আছে, আন্তর্জাতিক ভূগোলের ক্ষেত্রে নদ নদী, পাহাড় পর্বত, এগুলো একটু দেখে যাবে। বাংলাদেশের যে অর্থনীতির পাঠটা আছে, হ্যাঁ, ভ্যাট, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, জিএসপি, এলডিসি, এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো দেখে গেলে ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে এবং পরীক্ষার হল থেকে একটা প্রশান্তি নিয়ে বের হতে পারবে। সবার জন্য শুভকামনা রইল এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবাই ভালো পরীক্ষা হোক সবার, এবং সবাই ভালো থাকবে।